হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেডিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা পড়ে নেব সায়েন্সের একটি টপিক জীববিদ্যা থেকে। জীববিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যা তোমাদের পরীক্ষায় আসবেই। কমন 100% কমন এখান থেকে তোমরা পাবেই। তো আজকের প্রশ্নগুলো আমি দেখে নিই এবং তোমরা জানাবে তোমরা কটি সঠিক করতে পারছো এর মধ্যে থেকে, এবং কতটি হেল্পফুল হলো আমাকে অবশ্যই জানাবে। আজকে প্রথম প্রশ্ন কি আছে না, কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? অপশান এ লিপিড, অপশান বি প্রোটিন, অপশান সি সেলুলোজ, নাকি অপশান ডি কোনোটি নয়? কোষ প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিড নির্গত হয়? অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি ফর্মিক অ্যাসিড, অপশান সি ফসফরিক অ্যাসিড, নাকি অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড? পিঁপড়ে কামড়ালে কোন অ্যাসিড নির্গত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, একটি প্রোক্যারিওটিক কোষে নিচের কোনটি দেখা যায় না? অপশান এ রাইবোজোম, অপশান বি কোষ পর্দা, অপশান সি নিউক্লিয়াস, নাকি অপশান ডি ডিএনএ? একটি প্রোক্যারিওটিক কোষের নিচের কোনটি দেখা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, কোষের কোন অংশটি নির্দিষ্ট কিছু পদার্থের কোষে প্রবেশ ও কোষ থেকে নিষ্ক্রমণে সাহায্য করে? অপশান এ সাইটোপ্লাজম, অপশান বি প্রোটোপ্লাজম, অপশান সি কোষ প্রাচীর, নাকি অপশান ডি প্লাজমা পর্দা? কোষের কোন অংশটি নির্দিষ্ট কিছু পদার্থের কোষে প্রবেশ ও কোষ থেকে নিষ্ক্রমণে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা পর্দা। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, নিচের কোনটির মাধ্যমে CO2 যুক্ত রক্ত মানুষের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছায়? অপশান এ ভেনা কাভা, অপশান বি ফুসফুসীয় ধমনী, অপশান সি ফুসফুসীয় শিরা, নাকি অপশান ডি কোনোটি নয়? নিচের কোনটির মাধ্যমে CO2 যুক্ত রক্ত মানুষের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছায়? সঠিক উত্তর হয়ে যাবে ফুসফুস ধমনী। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে? অপশান এ রেটিনা, অপশান বি তারারন্ধ্র, অপশান সি সিলিয়ারি পেশি, নাকি অপশান ডি কর্নিয়া? চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? সঠিক উত্তর হয়ে যাবে তারারন্ধ্র। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা কোন রাজ্যের প্রাণীর উদাহরণ? অপশান এ প্ল্যান্টি, অপশান বি মোনেরা, অপশান সি প্রোটিস্টা, নাকি অপশান ডি অ্যানিমেলিয়া? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা কোন রাজ্যের প্রাণীর উদাহরণ? সঠিক উত্তরটি কি হবে এখানে না মোনেরা। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, ইস্ট ও ছত্রাক কোন রাজ্যের জীবের উদাহরণ? অপশান এ ফাঙ্গি, অপশান বি মোনেরা, অপশান সি প্ল্যান্টি, নাকি অপশান ডি প্রোটিস্টা? ইস্ট ও ছত্রাক কোন রাজ্যের জীবের উদাহরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে ফাঙ্গি। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, স্কেরেন কাইমা কলার কোষের কোষ প্রাচীরে কোন রাসায়নিক পদার্থের সঞ্চয়ের ফলে পুরু হয়? অপশান এ সেলুলোজ, অপশান বি লিগনিন, অপশান সি পেকটিন, নাকি অপশান ডি হেমিসেলুলোজ? স্কেরেন কাইমা কলার কোষের
কোষ প্রাচীরে কোন রাসায়নিক পদার্থের সঞ্চয়ের ফলে পুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লিগনিন। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। ড্যাশ হলো ভাইরাস সম্পর্কিত বিদ্যা। অপশান এ মাইকোলজি, অপশান বি ভাইরোলজি, অপশান সি প্রোটোজুলজি, নাকি অপশান ডি প্যারাসাইটোলজি। ড্যাশ হলো ভাইরাস সম্পর্কিত বিদ্যা। সঠিক উত্তরটি হয়ে যাবে ভাইরোলজি। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। ড্যাশ হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা। অপশান এ জিওবায়োলজি, অপশান বি মাইকোলজি, অপশান সি ক্রোনোবায়োলজি, নাকি অপশান ডি জারনোটোলজি। সঠিক উত্তরটি হয়ে যাবে মাইকোলজি। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। উদ্ভিদ ও প্রাণী সম্মিলিতভাবে মোট জীবের সংখ্যাকে বলা হয়? অপশান এ বাফার, অপশান বি বায়োমাস, অপশান সি বাথলিথ, নাকি অপশান ডি ব্যারেজ। উদ্ভিদ ও প্রাণী সম্মিলিতভাবে মোট জীবের সংখ্যাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বায়োমাস। পরবর্তী প্রশ্ন, কোন জীবের দেহে ফ্ল্যাজেলা নামের চুলের মতো গঠন দেখা যায়? অপশান এ অ্যামিবা, অপশান বি ভাইরাস, অপশান সি ব্যাকটেরিয়া, নাকি অপশান ডি প্যারামেসিয়াম। কোন জীবের দেহে ফ্ল্যাজেলা নামের চুলের মতো গঠন দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, কোন প্রকার শৈবাল সাধারণভাবে বাদামি শৈবাল নামে পরিচিত? অপশান এ রোডোফাইসি, অপশান বি ক্লোরোফাইসি, অপশান সি ফিওফাইসি, নাকি অপশান ডি ক্রাইসোফাইসি। কোন প্রকার শৈবাল সাধারণভাবে বাদামি শৈবাল নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিওফাইসি। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। কোন কোষীয় অঙ্গাণু অন্তঃকোষীয় বিপাকে সাহায্য করে এবং আত্মঘাতী থলি নামে পরিচিত? অপশান এ লাইসোজোম, অপশান বি গলগি বডি, অপশান সি সেন্ট্রোজোম, নাকি অপশান ডি ক্লোরোপ্লাস্ট। কোন কোষীয় অঙ্গাণু অন্তঃকোষীয় বিপাকে সাহায্য করে এবং আত্মঘাতী থলি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। প্ল্যাটি হেলমিনথেসের পরিস্রাবক নিয়ন্ত্রক রূপে কাজ করে কোন কোষ? অপশান এ নার্ভ কোষ, অপশান বি ফ্লেম কোষ, অপশান সি গ্যাংলিয়া, নাকি অপশান ডি হউক। সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্লেম কোষ। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের পোস্ট অফিস বলা হয়? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি গলগি বডি, অপশান সি রাইবোজোম, নাকি অপশান ডি প্লাস্টিড। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের পোস্ট অফিস বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গলগি বডি। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। কোষ প্রাচীরের কাঠিন্যের জন্য দায়ী প্রধান গঠনগত উপাদান কোনটি? অপশান এ হেপারিন, অপশান বি গ্লাইকোজেন, অপশান সি কাইটিন, নাকি অপশান ডি সেলুলোজ। কোষ প্রাচীরের কাঠিন্যের জন্য দায়ী প্রধান গঠনগত উপাদান কোনটি? সঠিক উত্তরটি এখানে হবে সেলুলোজ। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। নিচের কোনটি এক প্রকার মেরুদণ্ডী নয়? অপশান এ স্তন্যপায়ী, অপশান বি মাছ, অপশান সি শামুক, নাকি অপশান ডি পাখি। নিচের কোনটি এক প্রকার মেরুদণ্ডী নয়? সঠিক উত্তর হবে শামুক। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার।
নিচের কোন কোষগুলি পরিফেরা পর্বের প্রাণীদের দেহের স্পঞ্জ সিল ও নালিকাকে যুক্ত করে? অপশান এ সোমাটিক কোষ, অপশান বি কলার কোষ, অপশান সি হোয়াইট কোষ, নাকি অপশান ডি সেক্স কোষ? নিচের কোন কোষগুলি পরিফেরা পর্বের প্রাণীদের দেহে স্পঞ্জ সিল ও নালিকাকে যুক্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে কলার কোষ। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী ব্যাখ্যা করেন যে কোষ বিভাজিত হয় এবং নতুন কোষ সৃষ্টি হয় পূর্ববর্তী কোষ থেকে? অপশান এ থিওডর শ্রুবোয়ান, অপশান বি রুডলফ ভিরচাও, অপশান সি রবার্ট হুক, নাকি অপশান ডি অ্যান্টন ভ্যান লিউয়েন হক? কোন বিজ্ঞানী ব্যাখ্যা করেন যে কোষ বিভাজিত হয় এবং নতুন কোষ সৃষ্টি হয় পূর্ববর্তী কোষ থেকে? সঠিক উত্তর হয়ে যাবে রডলফ ভিরচাও। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, কোষ কথাটি নিচে যেটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ভাইরাস, অপশান সি ছত্রাক, নাকি অপশান ডি শৈবাল? কোষ কথাটি নিচের কোন যেটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, উদ্ভিদ রাজ্যের ফান ও ফান জাতীয় উদ্ভিদগুলি কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? অপশান এ জিমনোস্পার্ম, অপশান বি থ্যালোফাইটা, অপশান সি ব্রায়োফাইটা, নাকি অপশান ডি টেরিডোফাইটা? উদ্ভিদ রাজ্যের ফান ও ফান জাতীয় উদ্ভিদগুলি কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে টেরিডোফাইটা। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, ডিএনএর ডাবল হেলিক্যাল মডেলের প্রস্তাব করেন? অপশান এ ওয়াটসন ও ক্রিক, অপশান বি রবার্ট ব্রাউন, অপশান সি রবার্ট হুক, নাকি অপশান ডি হরগোবিন্দ খোরানা? ডিএনএর ডাবল হেলিক্যাল মডেলের প্রস্তাব করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াটসন ও ক্রিক। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, নিম্নোক্ত কোনটি কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি কোষ পর্দা, অপশান সি মাইটোকন্ড্রিয়া, নাকি অপশান ডি রাইবোজোম? নিম্নোক্ত কোনটি কোষকে নির্দিষ্ট আকার প্রদান করে? সঠিক উত্তর হয়ে যাবে কোষ পর্দা। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, নিচের কোনটি এক প্রকার সবুজ শৈবাল? অপশান এ লিভার ওয়ার্ডস, অপশান বি রোড ফাইসি, অপশান সি ফিউ ফাইসি, নাকি অপশান ডি ক্লোরোফাইসি? নিচের কোনটি এক প্রকার সবুজ শৈবাল? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোফাইসি। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, কে 1935 খ্রিস্টাব্দে শৈবালের গঠন ও জননতন্ত্রের ব্যাখ্যা করেন? অপশান এ এম ও পি আয়েঙ্গার, অপশান বি উইলিয়াম হেনরি, অপশান সি এফ ই ফ্রিচ, নাকি অপশান ডি ক্যারোলাস লিনিয়াস? কে 1935 খ্রিস্টাব্দে শৈবালের গঠন ও জননতন্ত্রের ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এফ ই ফ্রিচ। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, নিম্নের কোন কোষীয় গঠন প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? অপশান এ লাইসোজোম, অপশান বি রাইবোজোম, অপশান সি গলগি বডি, নাকি অপশান ডি মাইটোকন্ড্রিয়া? নিম্নের কোন কোষীয় গঠন প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, নিচের কোনটি ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত নয়? অপশান এ রাইবোজোম পাস, অপশান বি ইউগ্লিনা, অপশান সি মিউকর, নাকি অপশান ডি এসপারজিলাস? নিচের কোনটি ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হয়ে যাবে ইউগ্লিনা। পরবর্তী প্রশ্ন, এখানে দাগ নাম্বার ভুল আছে। স্ত্রী ফুলের কোন অংশে নিষেক
সম্পন্ন হয়? অপশান এ গর্ভাশয়, অপশান বি গর্ভদণ্ড, অপশান সি গর্ভমুণ্ড, নাকি অপশান ডি কোনোটি নয়? স্ত্রী ফুলের কোন অংশে নিষেক সম্পন্ন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গর্ভাশয়। ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও তোমরা ডাব্লিউবিপি, কেপি এক্সাম, আরআরবি, এসএসসি এবং ডব্লিউবিপিএসসি যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই তোমরা এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকো। এখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পাবে। এছাড়াও কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপারের পিডিএফ ফ্রিতে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিতে ভুলো না। তো আজকে এইটুকু, টাটা।